তাহলে এটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। আর সিন্স হি লস্ট হিজ ব্যাগ এটুকু হলো প্রথম সাবঅর্ডিনেট ক্লজ। আর হোয়েন হি ওয়াজ গোয়িং টু ঢাকা এটা হলো দ্বিতীয় সাবঅর্ডিনেট ক্লজ। চলো এবারে আমরা একটি মজার ব্যাপার দেখব। এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নড়াচড়া করতে পারে। একটি ইংরেজি বাক্যে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকে, কিন্তু এরপরে যদি আমরা বাক্যটাকে আরো বড় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি কনজাংশন বা ক্লজ মার্কার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এরপরে আবার আরেকটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কানেক্ট করতে পারবো। এরপর আবার যদি একটি ক্লজ মার্কার বসাই তাহলে আবার একটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে পারবো। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বড় বড় ইংরেজি সেন্টেন্স গুলো যাদের বুঝতে অসুবিধা হয় আজকের এই ক্লাসটি তাদের জন্য। ধারাবাহিক এই আয়োজনের আজকে প্রথম ক্লাস। চলো শুরু করি। শুরুতেই আমি তিনটি ইংরেজি সেন্টেন্স নেব এবং এই সেন্টেন্স গুলোকে কানেক্ট করে দেখাবো। প্রথম সেন্টেন্সটি হলো দি ম্যান ইজ ওয়ারিড, দ্বিতীয়টি হলো হি লস্ট হিজ ব্যাগ এবং তৃতীয়টি হলো হি ওয়াজ গোয়িং টু ঢাকা। প্রথম বাক্যে একজন ব্যক্তিকে উদ্বিগ্ন দেখাচ্ছে, দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে তিনি তার ব্যাগ হারিয়েছেন এবং তৃতীয় বাক্যে বলা হচ্ছে তিনি ঢাকা যাচ্ছেন। শুরুতেই আমরা প্রথম সেন্টেন্সটি লিখে নিলাম। এখন এই প্রথম সেন্টেন্সটার সাথে যদি দ্বিতীয় এই সেন্টেন্সটাকে কানেক্ট করতে হয় তাহলে আমাদের একটি কনজাংশন বা ক্লজ মার্কার লাগবে। কোন কনজাংশন বা ক্লজ মার্কারটা লাগবে সেটা নির্ভর করবে এই সেন্টেন্স দুটোর অর্থের উপর। এখানে বলা হচ্ছে একজন লোক উদ্বিগ্ন আর পরে বলা হচ্ছে তিনি তার ব্যাগ হারিয়েছেন। অবশ্যই তার এই উদ্বেগের কারণটা হলো তার ব্যাগ হারানো। তাহলে আমরা বুঝতে পারলাম এই দ্বিতীয় বাক্যটি হলো প্রথম বাক্যের কারণ। আর কারণ অর্থে আমরা যে ক্লজ মার্কার বা কনজাংশনটি ব্যবহার করি সেটা হলো সিন্স অ্যাজ বিকজ। এখানে আমরা সিন্সকে ব্যবহার করছি। সিন্স লেখার পর আমরা এই দ্বিতীয় বাক্যটি এর পরে বসিয়ে দিতে পারবো। সিন্স হলো ক্লজ মার্কার। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? দি ম্যান ইজ ওয়ারিড সিন্স হি লস্ট হিজ ব্যাগ। আমরা কি এর সাথে এই তৃতীয় বাক্যটা কানেক্ট করতে পারবো? চলো দেখি তৃতীয় বাক্যে কি বলা হচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ঢাকা, তিনি ঢাকা যাচ্ছিলেন। তাহলে আমরা কি বলতে পারি না যে যখন তিনি ঢাকা যাচ্ছিলেন তিনি তার ব্যাগ হারালেন এবং এই কারণেই তিনি উদ্বিগ্ন? হ্যাঁ, আমরা এটা বলতেই পারি। তাহলে এটা সময় বোঝাচ্ছে, আর সময় বোঝালে ক্লজ মার্কার বা কনজাংশন হয় হোয়েন। হোয়েন লেখার পর আমরা হি ওয়াজ গোয়িং টু ঢাকা বসিয়ে দিতে পারবো, আর এই হোয়েনটা হলো ক্লজ মার্কার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো হি ওয়াজ গোয়িং টু ঢাকা এর সাথে ক্লজ মার্কার আছে হোয়েন, আর হি লস্ট হিজ ব্যাগ এর সাথে ক্লজ মার্কার আছে সিন্স। কিন্তু দি ম্যান ইজ ওয়ারিড এই অংশের সাথে কিন্তু কোনো ক্লজ মার্কার নেই। যে অংশের সাথে কোনো ক্লজ মার্কার থাকে না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর যে অংশের সাথে ক্লজ মার্কার থাকে সেই অংশকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। আর সিন্স হি লস্ট হিজ ব্যাগ এটুকু হলো প্রথম সাবঅর্ডিনেট ক্লজ, আর when he was going to ঢাকা এটা হলো দ্বিতীয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তোমরা বুঝতে পেরেছো একটি প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকতে পারে, আর প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজের সাথেই একটি করে কনজাংশন থাকবে। চলো এবারে আমরা একটি মজার ব্যাপার দেখব। এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নড়াচড়া করতে পারে। দেখো কিভাবে।
এই অংশটা কিন্তু সামনেও আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি নাউন পরে চলে গিয়েছে। তোমরা জানো নাউনের কথা আগে বলতে হয়, তাই আমরা দি ম্যানের কথা আগে বলবো আর তার প্রোনাউন হি এর কথা পরে বলবো। ক্লজ মার্কার যুক্ত অংশ যদি সামনে আসে তাহলে ক্লজ মার্কার যুক্ত অংশের শেষে অর্থাৎ এখানে একটা কমা দিতে হয়। তোমরা একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছো, ক্লজ মার্কার যুক্ত অংশ যদি সামনে আসে তাহলে কিন্তু সে এই ক্লজ মার্কারটা নিয়েই সামনে আসবে। অর্থাৎ হি লস্ট হিজ ব্যাগ এর সামনে ছিল সিন্স, তাহলে আমরা যদি হি লস্ট হিজ ব্যাগকে সামনে নিয়ে আসি তাহলে এই সিন্সকে সহই সামনে নিয়ে আসতে হবে। ক্লজ মার্কার যুক্ত অংশ সামনে থাক বা ক্লজ মার্কার যুক্ত অংশ প্রিন্সিপাল ক্লজের পরে থাক, অর্থ একই। মোটামুটি বিষয়টা এরকম যে একটি ইংরেজি বাক্যে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকে, কিন্তু এরপরে যদি আমরা বাক্যটাকে আরো বড় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি কনজাংশন বা ক্লজ মার্কার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এরপরে আবার আরেকটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কানেক্ট করতে পারবো। এরপর আবার যদি একটি ক্লজ মার্কার বসাই তাহলে আবার একটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে পারবো। আবার যদি একটি ক্লজ মার্কার বসাই তাহলে আরো একটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কানেক্ট করতে পারবো। আবার যদি ক্লজ মার্কার বসাই তাহলে আবার একটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কানেক্ট করতে পারবো। আর এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এভাবেই ইংরেজি বাক্যগুলো অনেক 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 বড় হয়। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।